এখন মায়াপুরে ঢুকে গেছি। সামনে আমরা মন্দির দেখতে পাচ্ছি, ওই আমাদের মন্দির সামনে ছোট্ট করে দেখতে পাচ্ছি। যাই হোক, তো এখানে ঋত্বিক ব্যাগপত্র নিয়ে আসে। আর ভাই যা গরম, ভাই এক্সেস গরম, কিছু বলা যাবে না, এক্সেস গরম। বাট হ্যাঁ, এমন জায়গাতে এসেছি আমার মন খুশি। এত বাধার পরেও যাবেন আসতে পেরেছি বেড়ে এখানে। হিরো এন্ট্রি। হ্যাঁ তো হাফটানি তো ফাইনালি আমাদের সুজনদার সাথে দেখা দিচ্ছি। দাদা তুই ফোন দাও। ওই যে মন্দির কি তোরা কি নিয়েছিস? নন এসি। আমরা একবার দেখতে পাবো নাকি? আমরা দেখে নি যেটা পছন্দ হবে। আমার যে দুটো রুম ভালো আছে সে দুটো রুম দেখো। দুটাই দেখো, সমস্যা নাই। দেখে নি ফাইনালি হোটেলে এসছি। আর হোটেলটার নাম কি ভাই? ঘোষ হোয়াইট হাউস। আচ্ছা, এটা হচ্ছে রুম। আচ্ছা ঋত্বিক বল ভাই, রুম বল। ও মন্দিরের ভিউ আছে এখানে। আচ্ছা, তো এইটার কত রেট শুনে নি? 1500। আচ্ছা, তারপরে যা হবে সব পরে কথা। নর্মাল ভালো বড় সড়ো রুম আছে ভাই, বলতে এবার। ফাইনালি রুম পেয়ে গেছি। আর সত্যি আর পারছি না, খিদা পেয়ে গেছে। আর সব থেকে ভালো জিনিস কি, হ্যাঁ সব থেকে ভালো জিনিস হচ্ছে এখান থেকে এত সুন্দর ভিউ আসছে মন্দিরের, জাস্ট আর কিছু বলার নাই। দেখো এত সুন্দর ভিউ আসছে মন্দিরের, এখান থেকে সুন্দর ভিউ আসছে। তো বাস। আর 1100, ও সরি, হ্যাঁ 1100 দেখছিস। তো বর্তমানে আমরা পৌঁছে রুমে। আর সত্যি খুব ভালো, 3 জন শোয়ার জন্য, আমরা 2 জন আছি। ওখানে ডাইনিং আছে, বাথরুম আছে ঠিকঠাক, মানে প্রাইসে বেস্ট রুম, মানে আমার হিসেবে প্রাইসে বেস্ট রুম। তো চলো খাওয়া দাওয়া করবো, দেন তারপর এই আমরা সালা পয়সা বাড়াবে। কি আছে এটা? টিকিট? ও আমাদের আজকে রাতের না দিনের খাবার, তাই তো? নিরামিষ সেবা। আহা, আচ্ছা এটা টাইম দেওয়া আছে সব বলে, তাই খাওয়া দাওয়া চলে। কিন্তু শোন না, আমি একটা কথা বলি, আমাকে বললো সব থেকে বেস্ট হবে গীতা ভবনের খাবার, সব থেকে বেস্ট। ওখানে তিনটা কাউন্টার আছে বুঝলি, একটা গদা ভবন আর একটা গীতা ভবন আছে। পুরাতন, হ্যাঁ মানে পুরাতনটা একদম লো কোয়ালিটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া। এটার খাওয়া দাওয়া ভালো আছে। এটা রেখে দে। আর এখন চল প্লিজ। ভালো লাগবে আগে হয়ে গেলে। হ্যাঁ তুই খালি খাও। এই তো খালি খায় না না, আমার বডি লাগলে ভয় পেয়ে না না এই ভুলে গেলি না চলো। এই আমাদের হোটেল কোনটা? এটা না হোটেল, এটা আমি ভাবছিলাম এটা হোটেল। যাই হোক, তো এটা হোটেল। আর এই যে আমাদের টামরাদা। আর আমরা এখন যাচ্ছি কোথায়? গঙ্গা ঘাটে। এই সুপারম্যানের বাচ্চারা গেবে, এটা সুপারম্যানের বাচ্চারা গেবে। যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা ঘাটে। তো গঙ্গা ঘাটে আমি স্নান করবো না, সুজন বলে স্নান করবে, আর টামরা বলে স্নান করবে। তো যাই হোক, এখন যাই সামনে। ভাই রোজ এত কি বলবো সুন্দর। ও ভাই ওটা কি ভাই? ওই যে বড় বিল্ডিং, হোটেল, পয়সা বানাতে ঘর ভাই। চলা যাই, চ কিডনি বিক্রি করে যাবো। চ হ্যাঁ দিয়ে দেবো, চ কিডনি বিক্রি করবো। এই ঋত্বিকের কিডনি ফ্রেশ আছে ভাই, কিডনি পুরা ফ্রেশ ভাই, পুরা ফ্রেশ। দেখি দেখি, আরে ভালো আছে ভাই। এটা গঙ্গা মন্দির। হ্যাঁ যাই হোক, এখানে গঙ্গা মন্দির। আর এখান থেকে আমরা নিলাম গঙ্গা নিয়ে যাওয়ার জন্য জল। ভাই সুন্দর ভিউ ভাই। আর সবাই বাকি এখানে স্নান করছে। দেখি, আমি স্নান করি না, ভাবনা চিন্তা করছি, বাকি তো যা হবে। এই সুজন
কি হায় দুপাট্টা উড়ে গেছে মেরা। তো ফাইনালি স্নান দান কমপ্লিট। আমি করতে চেয়েছিলাম না গঙ্গা স্নান, কিন্তু সুজন বল ভাই করে নে। তো আর ঋত্বিক স্নান দান করেনি তাহলে আবার। আর এই যে আমরা আমাদের মাদের জন্য জল নিয়ে যাচ্ছি। আর যাই এখন ফাইনালি রুমে যাবো, রুমে গিয়ে স্নান দান করবো, তারপর তোমার সঙ্গে আছে। আরে তো যাই হোক, এখন স্নান দান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। তো এখন আমি ঋত্বিক ভালো জিনিস মনে সামনে এই আছে কালকে দেখা হয়নি, আর বিকেল থেকে আমরা হয়তো ঘোরা স্টার্ট করবো। কারণ এই রোদের মধ্যে ঘোরাটা সম্ভব হবে না, পসিবল না ফালতু। আর তার মধ্যে আজকে আমার ড্রেস আপ এটা, যাই হোক দেখাবো পরে। আর এই যে আমাদের কামরা দা একটা জিনিস ভুল হয়ে গেছে আমাদের, জিনিসটা হচ্ছে কি আমিও বেল্ট আনতে ভুলে গেছি, এও বেল্ট আনতে ভুলে গেছে। তো আমাদের নেক্সট এখন অ্যাকশন সুজনের বেল্টটা নিয়ে টানাটানি করবো, ওটা নিয়ে টানাটানি করবো, বেল্ট নিয়ে। ও ভাই এ কি নতুনটা? ও এখনো কাজ হয়নি, চলছে। লোক হবে সন্ধ্যাবেলা ভাই, আলাদাই। এখন এটা কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এদিকে প্রসাদ কুপন, যাই হোক কি বলে কথা হবে। আমরা একদিন ঘুরেছি কিনা সারাদিন মন্দিরটা, ওই জন্য মনে করে একটু মুখস্থ হয়ে যায় সেটা যে কোথায়। যাই হোক যাই, খাওয়া দাওয়া করি, সামনে কোথায় আছে এটা হলে বিশাল হয় ভাই। নন স্টপ কীর্তন চলে, মানে 24 ঘন্টা 24 ঘন্টায় চলছে। আমরা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম কালকে, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর খাবার ওখানে ঢুকেছি, বুঝিস। হয় হ্যাঁ, এখন ফাইনালি খাওয়ার জন্য যাচ্ছি, এটা রাস্তা। যাই হোক ফাইনালি এখন খাওয়া দাওয়া করতে আসলাম। ভালো খাওয়া দাওয়া ভাই, ঋত্বিকের বাবা বলে বলেছে কালকে সুজন খেয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, তাদের সঙ্গে থালা নিয়ে এরপর যাওয়া হবে। তো ফাইনালি খাবার চলে এসছে আমাদের দাদা। না খাবার ভালো আছে ভাই, সমস্যা ভাই, এইটুকু কষ্ট করতে হবে না ভাই, সুন্দর দেখতে এইসব ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সুজন আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানি না, নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি? সুন্দর ভগবানের একটা শো আছে। আচ্ছা ঠিক আছে, ওই শোটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি। যাই হোক তো যাবো। ও ভাই ফাইনালি জলমল নিলাম, খাওয়া দাওয়া করলাম। তাই যা গরম পড়েছে কিন্তু ভাই, যখন ঘুরতে এসেছি রাধারানীর কাছে, রাধারানী ডেকেছে তো সব চলে। চ্যাটিং পরে করিস বয়ফ্রেন্ডের সাথে। লল ফাইনালি এখন আসলাম শো দেখতে, যাই না কিসের শো, সুজন বললো। হ্যাঁ চ রেখে দিই এখানে, রেখে শো। চলো ঋতিদা শো চ, চলো শো দেখে আসি। এখানে একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। হ্যাঁ চারজনের একটু এগিয়ে গিয়ে বসলে একসাথে। ঠিক আছে। অনেক বিতর্কের অন্বেষণ করতে হয়, কিন্তু এখানে প্রতিযোগিতার কোনো অবকাশ নেই। এবার সকল গোবৎসর এবং কৃষ্ণের হাজারেরও বেশি সখাকে এই কৃষ্ণ গোবিন্দ প্রকৃতপক্ষে। যাই হোক 3Dটা তোমরা দেখলা, আমি যা শর্ট পার্ট দিয়েছি সম্পূর্ণ দিব না, কারণ তোমরা এসে দেখবা।
এলাও নাই, বাট আমি তাও ওখানে এলাও নাই, তাও ছোট্ট একটা পার দিলাম, হালকা বেশি না, 5 সেকেন্ড 10 সেকেন্ডের, তো ওটাই। এখন যাই, এখন কোথায় যাবো শুধু এখন মন্দিরে ঢুকলে মন্দিরে, না হলে রুমে গেলে রুমে। আর গোশালা বলি যে, আর গোশালা দেখছি ওরা গোশালাটা দেখছি এখন টাইম আছে, বহুত সময়। এখন রুমে গেলে মনে হয় বেশি বেটার হয়, কারণ রোদ খুব না আর না যাচ্ছে না, রোদ না কমা অব্দি বুঝলে বেরোনো। তো চ তাহলে রোদে আগে রুমে যাই, তারপরে যাবে দেখা যাবে। রুমে গিয়ে একটু আধ ঘন্টা রেস্ট এই রোদটা কমুক, এখন বাজে 3:30 বাজে, তাই গুলো ঘুরবো। হ্যাঁ, আর 6টা বাজার আগে মনে করো আবার এখানে রিটার্ন চলে আসতে হবে, বেটার। 4টার মধ্যে আবার বেরো। তো ফাইনালি এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমরা এখন যাচ্ছি আমাদের যে হোটেল আছে, হোটেলের পিছনেই গঙ্গা ঠাকুরের মন্দির আছে, ওখানে অলরেডি পূজা স্টার্ট হয়ে গেছে, তো ওখানে গিয়ে আরতিটা অ্যাটেন্ড করি ফার্স্টে। আর আমি আর ঋত্বিক এখন বেরোবো, সুজন ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, তো ও বললো আমি অলরেডি কালকে দেখে নিয়েছি, তোরা গিয়ে দেখাই, তখন যাই গিয়ে দেখে আসি বাকি সুজনগুলো। সত্যি কথা বলতে কীর্তনের ওখান থেকে আমরা কীর্তন দেখার পরে সাগর বললো জল নেওয়ার কথা, তো জল নিলাম একটা আমার জন্য, একটা সুজনের জন্য, 2 বোতল জল নিলাম। নেওয়ার পরে জানি না কেন কতটা নেওয়ার পরে জানি না কেন এতটা হচ্ছে যে একা একা হাঁটতে যাই, একা বিন্দাস একটু হাঁটতে হাঁটতে বেরোতে রুম থেকে কম করে আমরা মন্দিরে চলে এসেছি, ওই যে মন্দির, আর আমি হাফ প্যান্ট হাফ জামাতে চলে এসেছি, একটা আলাদা শান্তি হচ্ছে যাই বলিস, আর তাই বলিস লেভেলের। তো যাই দেখি কতদূর যাওয়ার ইচ্ছাই, দেন হোটেলে এসে ড্রেস ম্যাস চেঞ্জ করে আসবো আবার। এখন বাজে হচ্ছে 6:25, আর সন্ধ্যার আরতিটা দেখতে যাচ্ছি, ফটাফট লেট হয়ে গেছি, এদিকে সুযোগের জন্য বহুত লেট হয়েছে, ঋত্বিক ভালো নাম না পারিস না তুই এবার। যাই হোক আবার মন্দিরে ঢুকি, তারপরে তোমাদের যদি দেখাতে পারি দেখাবো। আর একটা জিনিস খুব ভুল হয়ে গেলো, মিস্টেক গোপুরো আমার ব্যাগ হয়ে গেছে, তাড়াহুড়া এত তাড়াতাড়ি করলে হয়, তাড়াহুড়া এত যে লাস্ট টোটো করে কিছু করার নাই আর কিছু, মানে নো আদার অপশন, জাস্ট হাতে 2 মিনিট 3 মিনিট টাইম আছে, 2-3 মিনিট সময় আছে, টোটো তো করে যেতে, টোটো করে যাবো এখান থেকে এইটুকটা 2 মিনিট তো হেঁটে লাগে, 10টা এখন লাগবে, কিছু করার নাই। এই চুপচাপ যাই হচ্ছে আমরা এবার যাই, এবার আরতি যদি কিছু হলো নাহলে তো বাকি যাও ঘুরবো, ওই সব তো তোমাদের দেখাবোই কালকে। সবাই দাও চুলুরা এ দিচ্ছি, ছেড়ে আচ্ছা ঠিক আছে হয়ে যায়, এটা দিবা, হ্যাঁ ভালো করে দাও, দিবা যখন ভালো মতনই দিবা, হ্যাঁ বাবু নাও, দিবা যখন ভালো মতন দিবা, খুশি খুশি। যাই হোক এখন মন্দিরে কি সন্ধ্যার আরতিটা, যাবো, তাই জন্য আমরা রেডি, লেট হয়ে গেছে আর কি, যাই হোক তাড়াহুড়া যাই, ঋত্বিকা হরে কৃষ্ণ আয় হায়, চলো যাই ফটাফট গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না এখানে, হ্যাঁ এলাও নাই, সরি কিন্তু কালকে অনেক জায়গা আমরা বেরোবো ভিউ পয়েন্টে, ওইগুলা অপশন আছে, সমস্যা নাই, এখানে আমরা সন্ধ্যা দেখতে গেলে তাছাড়া কোনো উপায় নাই। না না ঠিক আছে, হালকা বেশি না। তো ফাইনালি আরতি কমপ্লিট, এখন একটু আস্তে আস্তে একটু ঘোরাঘুরি করবো, দেন বেরিয়ে যাবো, দেখি তারপরে খাওয়া দাওয়া কোথাও করবো না করবো দেখছি। বাকি রাত্রে আরতি জাস্ট অসম ভাই, কিছু বলার নাই। আর আজকে ধুতি পড়েছিলাম ভাই, যাই হোক দেখা যাক কি হয়। তো ফাইনালি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, মন্দির থেকে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে রাত্রি 10:30, আর এখন আমি সুজন আর হচ্ছে সাগর আমরা 3 জন যাচ্ছি একটু বাইরে ঘুরতে। এবার বাইরে একটু লোকালের সামনে পাহাড় আছে, লোকালটা ঘুরে আসছি। না এখন না, আমরা কথা বল, রাত্রি 10:30টার দিকে আমরা কোনো কাজ করবো না,
তোর নাই না, আমাদের কোনো কি কাজ করবো না সাথী 7:30 দিকে। এদিকে সব দোকান বন্ধ চলছে, ওইদিকে ওই যে মন্দির পুরা বন্ধ। যাই যত যাই ঘুরেতে আসি, সব ঘুরেতে আসি। হ্যাঁ 11টার দিকে নামে। ভগবান জানে আর আধারই জানে। এখন এই যে টাইম দেখতে পাচ্ছ 10:31, আর এখন আমরা মায়াপুরে, আমি আর ঋত্বিক একদম মন্দিরের সামনে, এই যে মায়াপুর মন্দির সামনে। আর আমরা মানে চলছে আমাদের হাঁটাহাঁটি। তো এখন ঋত্বিক বললো যে ভাই আইসক্রিম খাওয়াবো, চ ভাই তুই খাওয়াবি তো আমি রাজি আছি, ঠিক আছে ঋত্বিক? হ্যাঁ, ঋত্বিক বললো খাওয়াবে, তো আমি ওকে বলছি যে কত দামের খাওয়াবি, বলছে ভাই 5 টাকার লাঠি। আমি ভাই 5 টাকার লাঠি ওরা ছোটোবেলায় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না 5 টাকার লাঠি মাটি। তো ভাই কোয়ালিটি 110 টাকা 120 টাকার ম্যামারগুলা, সে 10-20 টাকা কম পেলে আমি দিয়ে দেবো, কিন্তু ওইগুলোই চাই, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার, অত কিছু আমার দেখে লাভ নেই। তো ফোন মারছে ওই দিকে আছে আইসক্রিম, চ বল। সো গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে রাত্রি 12টা, আর অলরেডি আমরা মানে ঘুরে চলে এসেছি। বাইরে গিয়ে আমরা অনেক মজা করলাম, ওইখানে আইসক্রিম টাইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পরে নর্মালি কিছু আমাদের দিন বন্ধুদের মধ্যে গল্প যা হয় ওই সব গল্প টল্প করার পরে আমরা ফাইনালি মানে রুমে আসলাম। আর এখন বাজে হচ্ছে 12টা, তো রুমে আসতে ডিলেট হয়ে গেছে। আর আসার সময় আমরা এইসব নিয়ে এসেছিলাম, আমাদের এই নেসলের কফি টফি লেজ নিয়ে এসেছি। ওইখানে লেজ মেস আরও পড়ে আছে। এদিকে তো ঋত্বিক লেজ খেয়ে, আর ওদিকে মাউন্টেন না, তো মাউন্টেন এইসব খেয়ে দিয়ে ঋত্বিক পুরো অন অফ হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এইটা আজকে আর বেশি লেট করবো না, কারণ এমনিতেই ব্লগ অনেক হয়ে গেছে। ভাবছি এটা আমি পার্ট 1 করবো না, পার্ট 2 করবো। তো যদি পার্ট 1 সম্পূর্ণ মেকআপ দিতে পারি তো দিয়ে দেবো, নাহলে পার্ট 2 এর মানে হবে, মানে একটা ভিডিও পার্ট করে দেবো। কারণ আমি চাই না যে কোনো ভিডিও একবারে 23-24 মিনিট এক্সট্রা হোক। তো একটা কাজ করবো, ডে 1 পার্ট 2 পার্ট 3, ডে 2 পার্ট 1 পার্ট 2 করে দেবো। তো এইভাবে পার্ট করে দেবো, মানে ডে 1-এর 2টা পার্ট, ডে 2-এর 2টা পার্ট। তো যাই হোক, আর কালকের কি প্ল্যান হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে মায়াপুরের এই মানে মায়াপুরে আমাদের এই ঘোরাঘুরি এইসব, তো তোমরা কমেন্টে করবা যে নেক্সট টাইম কোথায় যাবো। আর যদি ওরকম টাইম হয় তো আমরা ব্যাস, আমি বলতে কি আমি আর বেরিয়ে পড়বো, বিন্দাস ঘোরাঘুরি হয়ে যাবে, আর আমাদের ঘোরা হয়ে যাবে, আর তার সাথে তোমাদের ভিডিও হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো আসলে টাটা, বাই বাই, গুড নাইট, বাই বাই।